আফিয়া নুসরাত বর্ষা। পড়াশোনা কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। পেশা মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী। জন্ম 28শে ফেব্রুয়ারি 1989 সালে সিরাজগঞ্জে। শৈশব কেটেছে গ্রামে। বর্ষার ঈদের মজার কোনো স্মৃতি? তো আসলে হ্যাঁ, ছোটবেলার ঈদটা তো আসলেই খুব মজার। আমার কাছে যেটা মনে হয় কি যে ঈদের আনন্দটা বাচ্চাদেরই বেশি, কারণ গ্রামে তো আমি বড় হয়েছি সিরাজগঞ্জে শাহজাদপুরে। ঈদের দিন সকালবেলা উঠে শীতের মধ্যে ঈদ হতো, তখন ধরেন এত শীতের মধ্যেও মানে ঠান্ডাটা কাজ করতো না শরীরের মধ্যে। গোসল টোসল করে নতুন কাপড় পরে একদম ঈদ আনন্দের মানে ব্যাপারটাই একেবারে আলাদা। জি। এম এ জলিল অনন্ত, তরুণতম সিআইপি ব্যবসায়ী। আপনি হতে পারতেন রাজনীতিবিদ, হতে পারতেন মহানেতাও হতে পারতেন, হয়ে গেলেন সুপারস্টার। ওয়াই? বিজনেস যখন আমি শুরু করলাম তখন সিআইপি কি তখনও বুঝিনি। যখন আমি পেপারে দেখলাম একবার সিআইপির ব্যাপারটা, তখন যে মানে ভালো একজন বিজনেসম্যান সিআইপি হতে পারে, তখন আমার মনে হলো যে ভালো তো তাহলে আমি ভালো হতে পারি না কেন। আমি ওই চেষ্টা করতে করতে 2009-এর পারফরমেন্স আমি সিআইপি হয়ে গেলাম। তো কন্টিনিউয়াইজ আমি সিআইপি এভরি ইয়ার, হ্যাঁ এখন পর্যন্ত। ইভেন তো আমি একটা বায়ারের সাথে ব্যবসা করি ম্যানচেস্টারে, তা উনি বোম্বের ছবি ইম্পোর্ট করেন ইংল্যান্ডে। তখন একদিন আমাকে বললো যে তোমাদের তো বাংলাদেশে তো প্রচুর লোক ইংল্যান্ডে, তুমি কি ছবি এক্সপোর্ট করার ব্যাপারে আমাকে সাহায্য করতে পারো? আমি বললাম অবশ্যই, হোয়াই নট। তাই বললো তোমাদের কিছু ছবি আমাদের কাছে কিছু ডিভিডি পাঠিয়ে দিও তো। তাই আমি বললাম ঠিক আছে। তা আমাদের তো গার্মেন্টসের পার্সেল প্রায় যায়, আমি ওইটার সাথে পাঠিয়ে দিয়েছিলাম। তো ও ছবিগুলো দেখে বললো যে না, এটাতে যেই টেকনোলজি ব্যবহার করা হয়েছে এটা মানে ওয়ার্ল্ডে এখন আর এই টেকনোলজি নেই, এটা অনেক আগেই সেটা ফুরিয়ে গেছে, কমপ্লিটলি অ্যানালগ। আর অ্যানালগ বলতে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড, ছবির যে মেকিং, লোকেশন, যে এগুলো আসলে সিনেমাতে টাকা দিয়ে কেউ দেখতে যাবে না। তখন আমার মনে হলো যে হোয়াই আই এম নট স্টার্টিং মাই সেলফ। বর্ষা, সিনেমার নায়িকা হয়ে যাওয়ার পরে প্রাপ্তির যে রেশিওটা, আমার কাছে তো মানে মনে হয় যে আকাশ ছোঁয়া। প্রথম মানে বিগ বাজেটের সিনেমার হিরোইন, এখন পর্যন্ত আমরা একের পর এক একটা ছবিতে দিয়েই যাচ্ছি নতুনত্ব দর্শকের জন্য। তো ভীষণ ভালো লাগে আসলে। আমরা দেখেই যাচ্ছি, আমরা অবাক হয়েই যাচ্ছি। আরো যে কত অবাক হব আমরা সামনে, আমি এই নিয়ে একটু সন্দিহান। আচ্ছা, এক লাইনে যদি অনন্তকে জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ লাভ, আমার কাছে কথা হচ্ছে লাভ, ইফ লাভ ইজ পিসফুল অ্যান্ড ইফ এভরিবডি স্যাক্রিফাইস লাভ, তাহলে তো ওয়ার্ল্ডে এত অশান্তি থাকতো না। হোয়াই ওয়ার্ল্ড ইজ সো মাচ পিসলেস। আচ্ছা বর্ষা, হোয়াট ইজ লাভ? লাভের কথা বলতে গেলে তো অনেক ডেফিনেশনে দিতে হয় আসলে। ভালোবাসার তো আসলে সীমা নেই। তবে আমার কাছে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, দুটি মন একত্রিত হয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করা কি কেই লাভ বলে। আচ্ছা, আর আমাদের কাছে লাভ কোনটা জানেন? এই যে আপনারা এত ভালো ভালো ছবি দিচ্ছেন, এটা আমাদের লাভ। এটা তো এই লাভ না, মানে ভালোবাসা, এটা অন্যরকম লাভ।